নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে বলবো সিস্ট নিয়ে কথা। সিস্ট কি? সিস্ট হচ্ছে একটা জোড়া মানে উঁচু অংশ, সেখানে কিন্তু তার জল জমেছে। এবং এই সিস্ট কিন্তু অনেক জায়গায় হতে পারে, ব্রেস্টে হতে পারে, ইউটেরাসে হতে পারে, এবং আমাদের লিভারে হতে পারে, কিডনিতে হতে পারে। কিডনি যখন এফেক্ট হয়, সিস্ট থাকলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রাথমিক স্তরে যদি আপনি কিডনির চিকিৎসা করেন, মানে সিস্টের চিকিৎসা করেন, কিডনি রক্ষা হয়ে যাবে, আপনি অনেক জটিল রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। এই সিস্ট অনেক ক্ষেত্রেই কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে। তাই আর্লি ডিটেকশন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি আপনি চিকিৎসা করেন, তাহলে সিস্টের হাত থেকে মুক্তি পাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। আমাদের কাছে লিভারের সিস্টের অনেক পেশেন্ট আছে, কিডনি সিস্টের অনেক পেশেন্ট আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা, ইউরিন টেস্ট এবং তার যে ইউজি করে দেখে নিয়ে, সেক্ষেত্রে যদি আমরা টেস্ট করি, তাহলে কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং তাই বলি, সিস্ট কিন্তু প্রথমেই অপারেশন করতে যাবেন না। তার কারণ অপারেশন অনেক সময় সলিউশন নয়। আমি একটি পেশেন্ট সম্প্রতি পেয়েছি, যার কিডনিতে সিস্ট হয়েছিল, অপারেশন করেছে, এখন তার পুরো কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, ভাবতে পারছেন। এবং সেটাকে এখন বলেছে ইট ইজ এ ক্যান্সারাস। এবং এখন সে ক্যান্সারের ভয়ে আমাদের কাছে এসছে। ভালো আছে, কিন্তু ভালো থাকা অবস্থায় প্রথমেই যদি অপারেশন না করে আসতো, ভালো থাকার পার্সেন্টেজটা বেড়ে যেত, তার খরচ কমে যেত এবং তার কষ্ট কমে যেত। এবং মেয়েটির বয়স 27 থেকে 28। তাহলে ভাবতে পারছেন, তার একটা বাচ্চা মেয়ে আছে, তার জীবন এবং সেই মেয়েটির জীবন, একটি পরিবার, এই পরিবারের প্রত্যেকের বেঁচে থাকার ক্ষেত্রে হোমিওপ্যাথি গ্রহণযোগ্যতা আনতে পারে। অপারেশন কিন্তু আমি বলবো যে একবারে করবেন না। যেখানে নার্ভের উপরে হয়েছে, সেখানেও কিন্তু অপারেশন করা যায় না। সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে কিন্তু সাফল্যের বা আরোগ্যের মুখ দেখাতে পারে। তাই সিস্ট হলেই ভয় না পেয়ে আপনি হোমিওপ্যাথি ডাক্তারের দ্বারস্থ হন, পরীক্ষা নিরীক্ষা করুন এবং সেই সঙ্গে ওষুধ খান, ব্যায়াম করুন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু রাশ টানুন, তাহলেই কিন্তু আপনি সিস্টের হাত থেকে মুক্তি পাবেন। হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে অনবদ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার 39 বছর চিকিৎসক জীবনে প্রচুর সিস্টের পেশেন্টকে আমরা ভালো করতে পেরেছি। অনেক সময় ইউটেরাসের সিস্ট হলে তার বন্ধ্যাত্ব আসতে পারে, সেই সিস্টকে ভালো করে আমরা বন্ধ্যাত্বের হাত থেকে মুক্তি দিতে পেরেছি। তাই এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস গড়ে উঠেছে আমার মধ্যে যে এইসব রুগীগুলো কিন্তু ভালো হওয়া সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। অবশ্যই ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে, আর তার সঙ্গে খাওয়া দাওয়ার কথা ভাবতে হবে। অন্য কোনো কোমরবিডিটি আছে কিনা, অর্থাৎ তার বাবা মায়ের ক্যান্সারের ইতিহাস আছে কিনা, তার বাবা মায়ের টিবির ইতিহাস আছে কিনা, এই লক্ষণগুলো যদি ঠিকঠাক সংগ্রহ করতে পারেন এবং সেই সঙ্গে বর্তমানের লক্ষণ এবং খাওয়া দাওয়া, লাইফস্টাইল চেঞ্জ এবং হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ, তাহলে কিন্তু এই সিস্টের হাত থেকে মুক্তি পাওয়াটা নতুন কিছু নয়। সার্জেনের ছুরির হাত থেকে রক্ষা পাওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয়। এবং শুধু সার্জেনের হাত থেকে রক্ষা পাওয়াটা বলবো না, এখানে রোগ আরোগ্য এবং আপনার জীবনকে ঠিকঠাক ভাবে চালিত করার ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অনবদ্য হতে পারে। এবং সেই জন্য হোমিওপ্যাথি সবকিছু ছেড়ে ফেলে, অনেকে আপনার পাড়ার লোক বলবে, তিনি কিন্তু ডাক্তার নয়, তিনি বলবেন যে এটা ঠিক নয়, হোমিওপ্যাথি করলে হবে না। আসলে আমি যে 40 বছর ধরে প্র্যাকটিস করে এই অভিজ্ঞতা অর্জন করেছি, প্রয়োজনে আমি বলে দেবো এটা কতটা সারবে, কতটা সারবে না, কেন সারবে না সেটাও বলে দেবো। এবং সেই জন্যে আপনারা এটার উপরে ভরসা রেখে এগিয়ে যেতে হবে। কিন্তু কোনো যারা ডাক্তার নয় তাদের কথা শুনবেন না। অনেক সময় বেশি টিউমার বলছে এটা আমার মাসির সারেনি, সেটা অপারেশন করতে হয়েছে। মাসির টিউমার আপনার টিউমার একই নাও হতে পারে। তাই সেই ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন। আর যদি ডাক্তারকেও বিশ্বাস না হয়, মানে আপনার মনে যদি সামান্যতম সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে দুটো ওপিনিয়ন নেবেন। সেই দুটো ওপিনিয়নের মাঝামাঝি সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। এবং অবশ্যই সহৃদয় ব্যক্তির, সহৃদয় ডাক্তারের পরামর্শ চলবেন, আপনার জীবন সুরক্ষিত হবে। এবং বাচ্চা ছেলে মেয়েদের এখন সিস্ট হচ্ছে, সেটা ইউটেরাসে হচ্ছে, ব্রেস্টে হচ্ছে, তার সঙ্গে কিন্তু কিডনিতে হচ্ছে, লিভারে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা অনবদ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাই হোক, আমাদেরকে এই অজ্ঞতা দূর করার জন্যই বলছি, সিস্ট হয়েছে মানে ভয় পাওয়ার কিছু নেই। অপারেশন এক্ষুনি যেতে হবে না, কিছু কিছু ক্ষেত্রে করতে হয়তো অপারেশন করতে হতে পারে, সেখানে ডাক্তারবাবুই বলে দেবেন কোত্থেকে অপারেশন করবেন বা করবেন না। তাই বলতে চাই, আপনারা অযথা ভয় না পেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন, আপনার চিরমুক্তি। এবং হোমিওপ্যাথি চিকিৎসার লাভ হলো যে হোমিওপ্যাথি কিন্তু ইমিউনিটি বুস্টার, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধুমাত্র ওই ট্রিটমেন্টটা করতে এসছেন, অন্যান্য আলাদা যে রোগ আছে সেই রোগেও হাত থেকেও মুক্তি পেতে পারেন। এবং আপনি সুস্বাস্থ্য যাকে বলে, হারমোনি অফ দি হেলথ, যেটা সেটা বডি অ্যান্ড মাইন্ড
সেটা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় পুরোপুরি হবে। তাই কারণ, লক্ষণ আর মায়াদম এই তিনটের সমন্বয় ঘটে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এর থেকে মুক্তি অবশ্যম্ভাবী। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, এবং আমাদের ভিডিও যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, বেল আইকনটা ক্লিক করে আমাদের উৎসাহিত করুন। কমেন্ট বাক্সের মাধ্যমে আপনারা জানান আপনারা কি চাইছেন, কিরকম ভিডিও চাইছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমরা সে উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।